রাজধানীর হৃৎপিণ্ড শাহবাগ মোড় যেন ফিরে গেছে ২০২৪ সালের জুলাই আন্দোলনের উত্তাল দিনগুলোতে। শুক্রবার আবারও রাজনৈতিক প্রতিবাদের দৃপ্ত পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজপথ। আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার দাবিতে স্লোগানে কেঁপে উঠেছে পুরো এলাকা। বিকেল 4:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্শ্ববর্তী সড়ক থেকে একটি বিশাল সমাবেশ শেষে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করে বসেন। প্রতিবাদের দৃপ্ত ধ্বনিতে ঘনিয়ে আসে এক অভূতপূর্ণ রাজনৈতিক পরিবেশ। বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ চাই। এটা ভারতের দল, এটা কোনো বাংলাদেশের দল নয়। এটা মাফিয়া একটা 2009 সালে যখন আমাদের বিডিআর বিদ্রোহের মাধ্যমে এটা মাফিয়ার একটা দলের রাষ্ট্রীয় দল হিসাবে এটা প্রকাশ পায়। এমনকি শাপলা চত্বরের হত্যা, 24-এর গণহত্যায় আমরা এই দলকে নিষিদ্ধ চাই। ডক্টর ইউনূসের কাছ থেকে নিষিদ্ধ শুনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সুসংবাদ শুনে তারপর আমরা ঘরে ফিরব। এই কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টি ও তাদের সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে শুধু এনসিপি নয়, জামায়াতে ইসলামী, শিবির, হেফাজতে ইসলাম, আমার বাংলাদেশ পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠনের কর্মীরাও শাহবাগ মোড়ে এসে জড়ো হন। সবার মুখে আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান, ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও সহ বিভিন্ন স্লোগান শুনতে পাওয়া যায়। সংবিধানের সংশোধনী এনে আপনার আওয়ামী লীগকে প্রপার বিচার করার জন্য যে মেকানিজম, যে লিগ্যাল ফ্রেমওয়ার্ক, এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে, যার মাধ্যমে আওয়ামী লীগের প্রপার বিচার করতে হবে। জুলাই বিপ্লবের আজকে দীর্ঘ 8 মাস পেরিয়ে যাওয়ার পরও কিভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করে, এটার অবশ্যই ইন্টারিমকে জবাব দিতে হবে। এসব স্লোগানে ফুটে উঠেছে দীর্ঘ রাজনৈতিক ক্ষোভ ও আন্দোলনের তীব্রতা। হাতে হাতে ছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করো লেখা প্লেকার্ড ও ফেস্টুন। অনেকেই জানি সবই জানি, প্রথম আলো, ডেইলি স্টার, হিন্দুস্তানি লেখা পোস্টার নিয়ে বিক্ষোভে অংশ নেন। দুই পত্রিকাকে ফ্যাসিবাদের সহযোগী আখ্যা দিয়ে বিদ্রূপ করেন তারা। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয়, সাধারণ ছাত্র, তরুণী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এই অবরোধে অংশ নেয়। সন্ধ্যা পার হয়ে রাত নামলেও থেমে যায়নি আন্দোলনের ঢেউ। সংগঠকরা ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের নিষিদ্ধ না করা পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন। এ বিষয়ে বাংলা এডিশনের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ। তিনি বলেন, ইন্টারিমের উদাসীনতাকে সন্দেহজনক মনে হচ্ছে। এই আন্দোলন কোনো নির্দিষ্ট দলের নয়, বরং যারা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের সবার। আমরা স্পষ্ট করে বলে দিয়েছি যে আমরা এখানে এসেছি, আমরা একটা রেজাল্ট নিয়ে যাব। সেটা হলো আওয়ামী লীগের ব্যাপারে এবার রাজপথ থেকে আমরা একটা ফয়সালা নিয়ে যাব। এতদিন যে বলটা ইন্টারিমের কোর্টে ছিল, আমরা অনেক সুযোগ দিয়েছি, কিন্তু ইন্টারিম আসলে এই ব্যাপারগুলোকে কোনোভাবে আমলে নেয় না এবং আমরা দেখতে পেয়েছি ইন্টারিমের এই উদাসীনতা আমরা সন্দেহের চোখে দেখছি বলেই আমাদের আজকে 9 মাস পর পর্যন্ত আবার রাজপথে নামতে হয়েছে। যতক্ষণ না পর্যন্ত রেজাল্ট আসছে, আওয়ামী লীগের ব্যাপারে সুরা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে থাকবে। এবং আবার জুলাই যেভাবে আমরা সকলে দলমত নির্বিশেষে সকলে একসাথে ছিলাম, একসাথে মাঠে ছিলাম, এবার আমরা একসাথে মাঠে থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। এখানে আমরা বলবো যে যারা এটাকে হলো গিয়ে এনসিপির আন্দোলন বলার চেষ্টা করতেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে। আমরা স্পষ্ট করে বলেছি, এটা আসলে জুলাইয়ের আন্দোলন। জুলাই এনসিপি ছিল না, জুলাই বিএনপি ছিল না, জুলাই জামাত ছিল না, জুলাই কোনো দল ছিল না। প্রত্যেকে জুলাইয়ের যোদ্ধা হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম সেটা জারি রেখেছিল। আমরা মনে করি যে আমরা বিশ্বাস করি এটা আসলে সেই লড়াইয়ের সিলসিলা। এখানে দলীয় ট্যাগ ব্যবহার করার কোনো সুযোগ নেই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিনথিয়া জাহিন আয়েশা বাংলা এডিশনকে বলেন, সাবেক রাষ্ট্রপতি পালিয়ে যাননি, বরং তাকে সেভ এক্সিট দেয়া হয়েছে। এর প্রতিক্রিয়া হিসেবে তারা শাহবাগে অবস্থান নিয়েছে। তারা দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ চান। এখানে জুলাই মঞ্চ থেকে, জনতার মঞ্চ থেকে আমরা এখানে শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়েছি। আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন থাকা অবস্থায় আমাদের আগের যে ফ্যাসিস্টদের যে রাষ্ট্রপতি ছিল, প্রেসিডেন্ট, তাকে পালিয়ে যেতে নয়, বরং সেফ এক্সিট দিয়ে তাকে বাংলাদেশ থেকে অন্যত্র পাঠানো হয়েছে। তো এটার জন্য আমরা প্রতিবাদে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছি।
এবং আমরা চাই দ্রুত আওয়ামী লীগকে আইন করে নিষিদ্ধ করতে হবে এবং নিষিদ্ধের মাধ্যমে এটা যাতে থেমে না থাকে। এই আন্দোলন 2024 সালের জুলাই মাসে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরই পরিণত রূপ বলে দাবি করছেন আন্দোলনকারীরা। শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার গঠনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পালাবদলের সূচনা হয়েছিল তা নতুন করে স্পষ্ট হয়ে উঠছে এই রাজপথ ভিত্তিক প্রতিবাদের মধ্য দিয়ে। 9 মাস আগের সেই আন্দোলনের স্লোগান, ভাষা ও ক্ষোভ যেন আরো প্রগাঢ়, আরো ব্যাপকতর রূপে ফিরে এসেছে। আমরা জুলাইয়ের সৈনিক, আমরা ফিল্ডে কাজ করছি, মিরপুর 10 নম্বর ওই এরিয়ায় আমরা ছিলাম। এখন জুলাই আবার নতুন করে জেগে উঠছে, কারণ বর্তমান ইন্টারিম সরকার দেখা যাচ্ছে তারা আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগের নিষেধ নিয়ে টাল বাহানা শুরু করছে। তো আমরা তো রক্ত দিছি, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, এটা তো টাল বাহানা করার জন্য নয়। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে। তার পতনের পরও কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের দোসররা রয়ে গেছে এবং তারা বিভিন্ন ধরনের নৈরাজ্যের সৃষ্টি করছে। এর মধ্যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। তার দেশ ছেড়ে যাওয়ার এই খবরে হাসনাত আবদুল্লাহ তিনি কিন্তু যমুনা ঘেরাও করার ডাক দেন গতকাল। তার ডাকের পর থেকে আজ শাহবাগে আন্দোলন চলছে এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হচ্ছে তাদের আন্দোলন চলবে এবং এই আওয়ামী লীগকে যতক্ষণ না পর্যন্ত এই সরকার নিষিদ্ধ না করবে ততক্ষণ তারা এই শাহবাগে অবস্থান নেবে। এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও মার্চ টু ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার চলমান শাহবাগ ব্লকেট কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বক্তব্য দেন জুলাই আন্দোলনের অন্যতম নেতা খান তালাত মাহমুদ রাফি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করে তার পদ থেকে তাকে টেনে হিঁচড়ে নামানোর হুঁশিয়ারি দেন রাফি। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।